আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্কের রাজধানী আঙ্কারা মানেই কি শুধু পাথুরে পাহাড় আর ব্যস্ত শহর? একদমই না। আঙ্কারা ঠিক পাশেই সিনজান জেলার তেমিল্লিতে আছে এক বিশাল নীল পানির লেক আর সবুজের সমারোহ। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে তুর্কিরা কোনো টাকা খরচ না করেই রাজকীয়ভাবে ছুটি কাটায়। দাঁড়িয়ে আছি এই সুন্দর জায়গাটির পার্কিং লটে। এখান থেকে পার্কের আশেপাশের দৃশ্য দেখা শুরু করেছি। মজার ব্যাপার হলো এই পার্কের ডিজাইনটা এমন যে যারা দূরে হাঁটাহাঁটি করতে চান না তারা পার্কিং এর একদম পাশেই সবুজ ঘাসে নিজেদের বারবিকিউ সেটআপ নিয়ে বসে পড়েছেন। গাড়ি থেকে নামলেন আর নেমেই সরাসরি উৎসবে মেতে উঠলেন। চারিদিকে শুধু ধোঁয়া আর মাংস পোড়ানোর দারুণ ঘ্রাণ। দেখলেই বোঝা যায় তুর্কিরা ছুটি কাটাতে কতটা ব্যস্ত। পার্কিং লট থেকে হেঁটে হেঁটে আমরা এবার ভিতরের দিকে যাচ্ছি, সামনে লেকের দিকে। অবশেষে আমরা চলে এলাম লেকের একদম কাছে। মনে হচ্ছে একদম নীল পানির বিশাল কোনো ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছি। এটি তেমিল্লির বিখ্যাত কৃত্রিম একটি লেক। অনেকে মনে করেন এটি আঙ্কারার প্রথম কৃত্রিম লেকের একটি। তবে কৃত্রিম হলেও এর সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশ আপনাকে অবাক করে দেবে। দূরে দেখা যাচ্ছে একটি স্পট, ওখান থেকে ছবি তুললে হয়তো ছবি আরো সুন্দর আসবে। আমরা একটু পর ওই জায়গাটায় যাব। এখানে এসে দেখতে পেলাম অনেককে বড়শি হাতে মাছ ধরতে। এরকম দৃশ্য আসলে আগে অনেকবার দেখেছি। এরা মাছ ধরার জন্য খুবই বেশ পাগল, বাংলাদেশিদের মতোই। কিন্তু মজার বিষয় হলো এদেরকে মাছ বড়শি দিয়ে ধরতে দেখেছি, মানে বসে থেকে থাকতে দেখেছি, কিন্তু কাউকে কখনো মাছ ধরতে দেখিনি। এখানকার লেকগুলোতে কি আসলে আদৌ মাছ আছে কিনা আমার সন্দেহ আছে। এরা ঘন্টার পর ঘন্টা এরকম লেকের পাশে বসে থাকবে। আসলে মাছ ধরা ওদের মজা, মাছ ধরার থেকে মাছ ধরা আনন্দ করাটাই হলো ওদের মূল উদ্দেশ্য। এই জায়গাটা ঘুরে দেখার মধ্যে সবচেয়ে মজার একটা দৃশ্য লাগেছে আমার এই শান্ত পানিতে হাঁস আর পানকড়িগুলোর সাঁতার কাটা। তাদের এই ছন্দময় বিচরণ দেখাটা যেন ছিল এক ধরনের মেডিটেশন। লেকের স্বচ্ছ নীল পানির বুকে যখন তারা ডানা ঝাপটাচ্ছিল তখন এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। তেমিল্লির এই রিক্রিয়েশন এরিয়াটা শুধু মানুষের জন্য নয়, এই অবলা প্রাণীদের জন্য অনেক নিরাপদ এবং সুন্দর একটি আশ্রয়স্থল। তুরস্কের মানুষের সবচেয়ে প্রিয় কাজ হলো বারবিকিউ করা। ছুটির দিনগুলোতে এরকম পরিবার নিয়ে তারা চলে আসে পার্কগুলোতে। আর এই পার্কগুলোতে বারবিকিউ করার জন্য সুন্দর ব্যবস্থা থাকে, তারপরও তাদের নিজস্ব ব্যবস্থাও থাকে। অনেকে বারবিকিউ করার চুলা নিজেরাই নিয়ে আসে। এই পার্কটিতে 144টিরও বেশি বারবিকিউ পয়েন্ট আছে যেখানে বারবিকিউ করতে পারে তারা। এছাড়াও তারা কিন্তু নিজেরাও নিজেদের ব্যবস্থাপনায় বারবিকিউ করতেছে, দেখতেছেন।
বাংলাদেশের পার্কে যেখানে ঢুকতেই টিকিট লাগে, সেখানে এই বিশাল রিক্রিয়েশন এরিয়া প্রবেশ একদম ফ্রি। এই জায়গাটি এর শান্ত ও সবুজ পরিবেশের জন্য বেশ জনপ্রিয়। এখানে আপনি সারাদিন সময় কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে টয়লেট আছে খুব সুন্দর ক্লিন। এছাড়াও নামাজ পড়ার জন্য সুন্দর মসজিদ আছে। লেকের পাশে ছোট্ট মাঠে দেখতে পেলাম ঘোড়ার গাড়ি বা গরু গাড়ির মতো ছোট ছোট যানবাহন, যেখানে বাচ্চারা উঠে মজা পাচ্ছে। তারা যে শুধু মাংস নিয়ে আসে তা নয়, তারা দোলনাও নিয়ে আসে। বারবিকিউ করার পাশাপাশি সেসব দোলনাতে বসে বা শুয়ে বই পড়ে আরাম করে। সারাদিনে তারা আনন্দ করার জন্য সকল প্রিপারেশন নিয়ে তারা আসে পার্কগুলোতে। এটা হচ্ছে একটি ছোট্ট কুয়ার প্রতিকৃতি। বোঝা যাচ্ছে যে তুরস্কের গ্রামগুলোতেও কুয়া রয়েছে। এতক্ষণ তো আমরা লেকের চারপাশ দিয়ে ঘুরছিলাম, এবার একটু লেকের উপর উঠবো। ছবি তোলার জন্য একটি সুন্দর কাঠের প্ল্যাটফর্ম বা ভিউ পয়েন্ট বানানো হয়ে রয়েছে। ধীরে ধীরে আমরা ভিতরে যাচ্ছি, নিশ্চয়ই সেখান থেকে লেকের ভিউটা অনেক সুন্দর আসবে। এখান থেকে পানকুলকিগুলোকে আরো কাছ থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। পাখিদের অবাধ চলাফেরা দেখতে খুব ভালো লাগে। আমার পাখি খুব ভালো লাগে, তাই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম। আসলে আমরা এখানে এসেছি একটি শান্ত বিকেল কাটানোর জন্য, কোনো তাড়াহুড়ো নেই। নিশ্চিন্তে রিল্যাক্স মোডে আমরা সবকিছু দেখছি। আসলে এই ভিউ পয়েন্ট থেকে পুরো তেমিলি লেকের যে ভিউ পাওয়া যায় তা এক কথায় জাদুকরী। যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা সোশ্যাল মিডিয়ার জন্য সুন্দর ছবি তুলতে চান, তাদের জন্য এইটি হলো এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা। উপর থেকে নীল পানি, দূর থেকে গাছ আর মানুষের আনাগোনা, সব মিলে এক ফ্রেমে যেন আস্ত একটি জীবন্ত ছবি। এই ভিউ পয়েন্ট থেকে দূর থেকে সবার আনন্দ করা দেখে খুব ভালো লাগছিল। কেউ ব্যস্ত খাবার নিয়ে, কেউ মেতেছে প্রাণ খোলা আড্ডায়। আঙ্কারার এই খোলা আকাশের নিচে শত শত মানুষের এই নির্ভেজাল হাসি আর আড্ডা দেখার মধ্যেও যে একটা আলাদা সুখ আছে, তা এখানে না আসলে বুঝতাম না। চারিদিকে কত মানুষ, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। সবাই যার যার মতো করে নিজের প্রিয়জনদের সাথে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উদযাপন করছে। তেমিলি লেকের চারপাশ দিয়ে তৈরি করা এই চমৎকার হাঁটার রাস্তা। লেকের একদম পাশ ঘেঁষেই অনেকটা দূর পর্যন্ত হেঁটে চলে গেছে এই রাস্তা। আমি এই রাস্তা দিয়ে পার্কের শেষ প্রান্তের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই সুন্দর ওয়াকিং ট্রেইলটি। কি সুন্দর হাঁটার জায়গা! শুধু কি তাই, এখানে যারা নিয়মিত শরীরচর্চা করতে চান তাদের জন্য রয়েছে আলাদা জগিং ট্র্যাক এবং ব্যায়াম করার জন্য ওপেন কন্ডিশনিং এরিয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে এখানকার বাইসাইকেল রাইডও করতে পারেন। আসলে তুরস্কের এই রিক্রিয়েশন এলাকাগুলো এমনই, একই জায়গায় আপনি পাবেন সবুজ ঘাস, গাছপালা আর পরিবারের সাথে বসে খাওয়ার জন্য প্রচুর পিকনিক টেবিল। মানে একদম কমপ্লিট একটি প্যাকেজ। আমাদের দেশে যেমন হাতির ঝিল বা ধানমন্ডি লেক আমাদের প্রাণের জায়গা, আঙ্কারা মানুষের কাছে এই তেমিলি লেকটিও ঠিক তেমনই প্রিয়। তবে এখানকার সবচেয়ে পজিটিভ দিক হলো এর পানির অসাধারণ নীল রং আর অবিশ্বাস্য পরিচ্ছন্নতা। কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ সবাই মিলে এই লেকটিকে এমনভাবে আগলে রেখেছে যে এর সৌন্দর্য একদম অটুট।
এখানে আসলে যে শুধু প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায় তা নয়, বরং শরীরকে সতেজ রাখার জন্য রয়েছে ফুটবল, বাস্কেটবল, ভলিবল খেলার ব্যবস্থা। আঙ্কারার ব্যস্ত নগর জীবন, ট্রাফিক আর পাথুরে পাহাড়ের মাঝে তেমিল্লির এই জায়গাটি যেন এক পশলা বৃষ্টির মতো শীতল। শহরের যান্ত্রিকতা থেকে সাময়িক মুক্তি পেতে এর চেয়ে চমৎকার জায়গা আর কি হতে পারে। এখানে নেই কোনো হর্নের শব্দ, নেই কোনো হুড়োহুড়ি, আছে শুধু প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া আর লেকের শান্ত বাতাসের ঝাপটা। হঠাৎ এই দৃশ্যটি দেখে থেমে গেলাম। তাদেরকে গাছ থেকে কিছু পাড়তে দেখে কাছে গিয়ে দেখলাম আসলে এগুলো কি। দেখলাম গাছ ভর্তি পাকা জলপাই। এই জলপাইগুলো একটু ছোট, আমাদের দেশের মতো অত বড় নয়, কিন্তু গাছ থেকে পেড়ে জলপাইগুলো, সব পাকা পাকা জলপাইগুলো খেলাম, খুবই ভালো লাগলো খেতে। আমরা বাংলাদেশে যখন এমন কোনো সুন্দর লেকের পাড়ে ঘুরতে যাই, সাধারণত আমাদের বেশ বড় অঙ্কের টিকিট কেটে ঢুকতে হয়। কিন্তু এখানে আঙ্কারার এই তেমেল্লিতে প্রবেশ করতে কোনো টাকাই লাগে না, কোনো গেট বা টিকিটের ঝামেলা নেই। আমাদের দেশে এমন বড় আর খোলা লেকের পাশে জনসাধারণের জন্য ফ্রিতে পিকনিক করার সুযোগ খুবই কম দেখা যায়। অনেকক্ষণ থেকেই দূর থেকে কাশফুলগুলো দেখে কাছে যাওয়ার জন্য মনটা কেমন করছিল। আমাদের বাংলাদেশে কাশফুল মানেই তো একরাশ আনন্দ, এক টুকরো শরৎ। আঙ্কারার এই লেকের পাড়ে এত সুন্দর কাশফুলের ঝোপ দেখে মুহূর্তে যেন মনে হলো আমি নিজের দেশেই আছি। অনেকক্ষণ দূর থেকে দেখার পর এবার একটু কাছে এলাম এর শুভ্রতা ছুঁয়ে দেখতে। বিদেশের মাটিতে নিজের চেনা আবহের এই কাশফুলগুলোর মাঝে সময় কাটানোর যে কতটা প্রশান্তি তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাতাসের দোলায় এদের নাচ দেখে সত্যি বলতে কিছুক্ষণ সব ব্যস্ততা ভুলে গিয়েছিলাম। ফুলের মাঝখানে ছোট রাস্তাটি দেখে সেখান দিয়ে হেঁটে লেকের কাছে চলে আসলাম। এক পাশে কাশফুল আর অন্য পাশে লেকের শান্ত নীল পানি। প্রকৃতির এই দুই রূপ একসাথে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার, তাও আবার এই আঙ্কারাতে। আঙ্কারার এই প্রান্তরে দাঁড়িয়ে নিজেকে খুব হালকা মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছি, যেখানে শান্তি আর সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই। ঢাকা থেকে সাভারে যে দূরত্ব, আঙ্কারার শহর থেকে এই জায়গার দূরত্বটাও তেমনই। আমি গাড়ি দিয়ে চালিয়ে এখানে আসতে প্রায় আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে। সুন্দর একটি বিকেল কাটিয়ে এখন আমি বাসায় ফিরে যাচ্ছি। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকবেন আশা করি। সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।